দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। বাঁধাকপির এগুলো বানানোর জন্য বাঁধাকপিটা কেটে নিচ্ছি। বাঁধাকপিটা সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি কড়াইয়ের জল, এবার দিয়ে দিচ্ছি লবণ। এবারে দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা, এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি গাজর, কাঁচা লঙ্কা, বাঁধাকপি, পেঁয়াজ, ধনিয়া পাতা। এবার কেটে নিচ্ছি। দেখুন একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি বাঁধাকপিটা। এবারে গাজরটা কেটে নিচ্ছি। দেখুন একদম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন কত সুন্দর হাফ বয়েল হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। ভেজে নেওয়ার জন্য কড়াই তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে 3টা ডিম নিয়ে নিয়েছি। হালকা একটু ডিমটা আমি ভেজে নিব। ডিমটা আমি হালকা ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। এখানে আমি সব সবজি কেটে নিয়েছি। এবার হালকা একটু তেলে ভেজে নিব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল, এবার দিয়ে দিচ্ছি লবণ। এবার কেটে রাখা সব সবজি ভেজে নিব। এখানে আমি মটরশুঁটি দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। সবজিটা আমি হালকা ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি বাঁধাকপি পাতাটি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর ছেড়ে যাচ্ছে। দেখুন এভাবে আমি সবগুলি বাঁধাকপির পাতা ছাড়িয়ে নিচ্ছি এক এক করে। দেখুন কত সুন্দর লাগছে, কত সুন্দর সেদ্ধ হয়েছে। এখানে আমি পাতাটা নিয়ে নিয়েছি বাঁধাকপি। এবার আমি দিয়ে দিচ্ছি সবজিটা, ভেজে রাখা সবজি, ডিম, সস। আপনারা চাইলে ডিমটা রুটির মতো বানিয়ে দিতে পারেন। আমি ঝুরি ঝুরি করে পরে দিচ্ছি, আপনাদের পছন্দ মতন আপনারা দিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি সস। এবার এগ রোলটা মুড়িয়ে নিব। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি সুতাতে বেঁধে দিব। যেহেতু এটা ফ্রাই এগ রোল, তার জন্য আমি সুতাতে বেঁধে দিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, না দিতে পারেন, আপনাদের পছন্দ মতো আপনারা বানিয়ে নেবেন। এভাবে করে দিলেই হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, কতটা সুন্দর লাগছে। এভাবেই সবগুলো আমি এগ রোল বানিয়ে নিব। আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এভাবে করে সুতাটা মুড়ে নেবেন। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এভাবে সবগুলি আমি এগ রোল তৈরি করে নিব। সবগুলি আমি বাঁধাকপির এগ রোল তৈরি করে নিয়েছি। এবার আমি ফ্রাই করে নিব। এভাবে অবশ্যই বাড়িতে খেয়ে দেখবেন। তাওয়ায় আমি তেল দিয়ে দিচ্ছি, তাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এগ রোল।
তিনটে করে ভেজে নিব। এবার আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। উল্টে পাল্টে ভেজে নিয়েছে বা নামিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এভাবেই সবগুলো এগরোল আমি ফ্রাই করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি উপর থেকে হালকা অল্প সস। দেখুন কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের কাছে, আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।